আজকের যে গানের পালা, এই পালা রচনা করা হলো। আজকে গান হবে গুরু এবং ইতিমধ্যেই আমরা প্রতিপক্ষ শিল্পী মঞ্চে দাঁড়াইয়া শ্রদ্ধেয় রজবালিদান সাহেবের একটি গান গাইলেন। গানটি অত্যন্ত চমৎকার। যেই দেশে যা চায়, যেই দেশে নাই জন্মবরণ, মানুষ জন্ম হয় না, মরেও না, সে চায় যেতে চায় মনে। গুরু আমি আপন দেশে যাবো কেমন। সেই দেশটি হয় কত জিলার পর, আবার কয় জড়িয়া পানি দিলে মিলবে সেই খবর। জানিতে সেই দেশের খবর সবাই আমার চায় মনে। গুরু আমি বারে দিয়ে গুরু আমি আপন দেশে যাওয়া ভ্রমণে। সেই দেশের রাজত্ব হয় তার, আমি যদি যাই সেই দেশে হব কিসের অধিকার। সেই দেশে কি করবো আমার, ইহাই জানিব কি কেমনে। সব কথাগুলি অত্যন্ত সুন্দর। আমার মতো একটা ক্ষুদ্র শিল্পী এই কথা ওজন করার মতো অবস্থা তো আমাদের নেই। তো একটা বিষয় হাসি আছে, তাই কারণ 7-8 বছরের বাচ্চা যদি বাবার কাছে যায়, বাবা আমার তো বিয়ে করানো লাগে, বাবার কাছে হাসে। 7-8 বছরের ছেলে ও যদি বাবার কাছে আরেকজনের তালে বুঝে বাবা আমার তো বিয়ে করানো লাগে, বাবাই হাসে, চাচাই হাসে, যে নাটক খালা বাবা সবাই আছে, মুরব্বী সবাই হাসে। তার কাছে জানি শুনেছে বিয়াটা যে কি আসলে বুঝেও না, কিন্তু অনেক তালে তাহলে মাত্র শুরু, মাত্র ক্লাসে ভর্তি হওয়া। এই সময় যদি যেই দেশে নাই জন্ম মরণ, প্রক্রিয়া সেটাই যেতে চাই মনে। গুরু আমি আপন দেশে যাবো কেমন, তাহলে এটা কেমন হয়? আপা একটু সমাজসূচির মতো তো বলতে হয় বিষয়গুলি, একটু ধৈর্য নিয়ে আর একটু পরে বললো খুব একটা সম্ভবত খারাপ হইল না। তারপর আমি চেষ্টা করবো, জানি না কতটুকু হবে কি হবে না হবে জানি না, গ্রহণ করা না করা আসে আপনার ইচ্ছা করে নিব। আগে একটা গান গাই, তারপরে জবাব ওরে মন কায়া ভারী কেন লিখে বলো রে তার ছায়া মদিনায় রাসূল বারে এলো রে ভাই।
Terima kasih.